বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদেরকে ছাদ বাগানে স্বাগতম। এখন চলে বসন্তকাল, আর আপনাদেরকে ছাদ বাগানে নিয়ে এসেছি বিভিন্ন ফুল গাছে। এখন বসন্তকাল চলে, আর বসন্তকালে কিন্তু প্রচুর পরিমাণে পাখি ডাকছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন প্রচুর পাখি, এবং বসন্তকালে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন চৈত্র মাস চলে, তো দেখুন গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং অনেক ফ্রেশ। বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে আমার কাছে খুব ভালো লাগে। ওই যে ওটা হলো একটা কলা গাছ, তো কলা গাছেও কিন্তু কলা হয়। এখানে মোটামুটি সব ধরনের গাছই করা হয়েছে, আর গাছগুলো কিন্তু খুব যত্ন সহকারে করা হয়েছে। গাছে কিন্তু কোনো পোকামাকড় নেই, গাছগুলো একদম জীবন্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট টবে অনেক সুন্দর করে গাছগুলো করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের চারা করা হয়েছে, এগুলো পরে বড় একটি টবে শিফট করা হবে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে এই মাটিগুলোর ভিতরে ছোট ছোট গাছের কলাম করা হয়েছে। এগুলো পরবর্তীতে অন্য কোনো জারে শিফট করা হবে, বড় জারে। দেখতে পাচ্ছেন ওই সাইডেও একটি গাছ করা হয়েছে, এই যে পাশে একটি গাছ করা হয়েছে। এখানে একটু পরপরই গাছ, তবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে। এই যে এটা হলো আপনাদের আনারস গাছ। আনারসে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ আনারস খেলে আপনাদের যে যাদের কৃমি সমস্যা রয়েছে, কৃমি সমস্যার সমাধান হবে। আপনারা কিন্তু আনারস খাবেন। এখন যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা ইফতারিতে আনারস রাখতে পারেন। এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এটা কি গাছ? এটা হলো আম গাছ। এই পাশে আম গাছটা কিন্তু অনেক লম্বা, আর এখানে একটু পরপরই আম গাছ লাগানো হয়েছে। আর আম গাছে এখন অলরেডি কিন্তু ছোট ছোট আম এসেছে। আর এই যে সবজি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে এবং খুব যত্ন সহকারে করা হয়েছে, একদম পুরো জীবন্ত। এখানে কিন্তু বিভিন্ন পাখি ডাকতেছে এখন যেহেতু বসন্তকাল। একটা ডায়লগ আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কিন্তু এখানে কিন্তু ফুল ফুটেছে, বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। আর এখানে গাছগুলো দেখতেও খুব ভালো লাগছে। ওই যে নিচে কিন্তু ছোট ছোট কচু শাক করা হয়েছে। কচু শাকগুলো কিন্তু এত সুন্দর, খুব ভালো লাগে। আর কচু শাকে কিন্তু আয়রন রয়েছে। কচু শাক চোখের জন্য ভালো এবং অ্যানিমিয়া রোগীদের জন্য ভালো। তো এখানে দেখুন এই যে বিভিন্ন গাছ, আপনারা বাসায় বাড়িতে কিন্তু গাছ লাগাবেন। গাছ লাগানো উচিত, প্রত্যেকেরই একটি হলেও গাছ লাগানো উচিত। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এত সুন্দর এবং এত যত্ন সহকারে লাগানো হয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু কোনো পোকামাকড় এগুলা কিন্তু নেই। এটা কিন্তু একটি টমেটো গাছ। আবার একটি টমেটো গাছ আপনাদেরকে দেখাই। এই যে এই টমেটো গাছে কিন্তু প্রচুর টমেটো হয়েছে। এই টমেটো প্রায় কিছুটা লাল লাল হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে হয়তো হারভেস্ট করা যাবে। তো এই গাছটা একদম নুয়ে পড়ছে, প্রচুর টমেটো। ওই সাইডেও কিন্তু টমেটো। আর আপনাদেরকে এর আগের যে ভিডিওতে দেখানো হয়েছে ওই গাছগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা গাছ। ওই সাইডে ফুল গাছের সাথে ছিল টমেটো গাছটা, আর এটা কিন্তু আম গাছের সাথে। এখানে অনেকগুলো সবজি করা হয়েছে, বিভিন্ন গাছের পাশে পাশে করা হয়েছে। ওইখানে কিন্তু আরেকটা আনারস গাছ। এই যে দেখেন এখানে এগুলো আস্তে আস্তে বড় হবে। এখানে কিন্তু এক গাছ বারবার দেখাচ্ছি না, এই গাছটা কিন্তু আলাদা। আর আপনাদেরকে যে টমেটো গাছটা আমি দেখাতাম ওটা কিন্তু ফুল গাছের পাশে, আর এটা কিন্তু আম গাছের পাশে। এই যে দেখেন এখানে প্রচুর টমেটো হয়েছে, মাশাল্লাহ। তো এইগুলা গাছটা শুকিয়ে গেছে একদম, কিন্তু ফল কিন্তু একদম মানে সবজি ভরা।
তো এই গাছটা যখন হচ্ছে একদম লাল হয়ে যাবে টমেটো, তখন কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে আনারস গাছ। আনারস গাছে কিন্তু আনারস হচ্ছে। তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের ফল এবং ফুল গাছ রয়েছে। আপনাদেরকে আমি একেক দিন একেকটা পাশ হচ্ছে দেখাচ্ছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো লাইক করবেন। আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে, কারণ গাছ ভালো না লাগার কিছুই নেই। তো এই যে এই সাইডে আরও অনেক ধরনের ফুল গাছ রয়েছে। ধন্যবাদ সবাইকে।